গুড মর্নিং সকলকে। কাল ছিল বিয়েবাড়ি আর আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ সকালবেলা উঠেছি, ঘরের সমস্ত কাজ সেরে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে রয়েছে আমার কাজ, মানে আজকে আমার দুটো পার্টি মেকআপের কাজ রয়েছে। অনেকদিন পরে আমি এরমভাবে কাজ নিয়েছি, মানে টুকটাক করি আমি, বাট আমার নেওয়া হচ্ছিল না কাজ কিছু ঘরের প্রবলেমের জন্য। তো যাই হোক, এখন আমি আবার কাজ শুরু করেছি আর তার জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি। এখন ঘড়ির অনেকক্ষণ আগে উঠেছি, মানে ভিডিওটা স্টার্ট করতে লেট হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাটায় 10:30, আর এখন আমি রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। চলো বেরিয়ে রেডি হয়ে তখন তোমাদের সাথে দেখা হবে। এই যে আমার লুক, কাজে যাওয়ার জন্য আমি রেডি। চলো কাজের স্পটে গিয়েই তোমাদের সাথে দেখা হবে, কোথায় গেলাম কি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে লোকেশনে যাওয়ার জন্য। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ আমার সাথে আমার দিদিও যাবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে হেল্প করতে। তো গিয়ে আমরা ফাইনালি বাসে করে পৌঁছে গেছিলাম। তারপরে ওখান থেকে এই হলো স্পট, আর এই যে স্পটে মানে ওপরে যেতে হবে আমাদের সাজানোর জন্য। আর এখানে দেখো কি সুন্দরভাবে মানে কালার কম্বিনেশনটা লাল সাদা এত সুন্দর করে সাজিয়েছে। আমার না এরকম খোলা স্পটে খুব ভালো লাগে দেখতে। তো আর এই দেখো বিয়েবাড়ির গেটটাও কত সুন্দর করেছিল। তো এটা কনে পক্ষের মানে মেয়ের বাড়ির বিয়ে ছিল। আমরা যাদের সাজাতে গেছিলাম তারা হলো কনের রিলেটিভ, মানে যারা বুকিং করেছিল তারা কনের দিদি বোন, আর তাদের সাথে আরেকজন রিলেটিভও যে হেয়ার স্টাইলটা শুধু করার ছিল। তো যাওয়ার সাথে সাথে অনেকটাই ওদের বসতে একটু লেট হবে বলেই আমাদেরকে লাঞ্চ করে নিতে বললো। আমার 1:30টায় টাইম দেওয়া ছিল, আমি 1:30 মানে 1:33-এ ঢুকেছি ওখানে। তো যেহেতু রাস্তাটা প্রথমবার আমি চিনতাম না, তাই একটু যেতে 2-3 মিনিট লেট হয়ে গেছিলো। তো যাওয়ার সাথে সাথে লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা এখানে কাজ শুরু করে দিয়েছিলাম। ওদের দুজনের যাদের মেকআপ ছিল তারা বসতে একটুখানি লেট হবে বলে হেয়ার স্টাইলটা যার ছিল তাকে আগে ছেড়ে দিয়েছিলাম। ওনার হেয়ার স্টাইলটা আগে করে নিয়েছিলাম, আর এই হলো ওনার ফাইনাল লুক। আর তোমরা দেখতেই পাচ্ছ যে হেয়ারটা কেমন হয়েছে। উনি বলছিল উল্টিয়ে বাদ দিয়ে, যেহেতু ওনার মুখটা লম্বার মধ্যে ছিল তাই আমি ওনাকে উল্টিয়ে স্টাইল করিনি, ওনাকে কনভিন্স করে সিথি করেই করার চেষ্টা করেছি। আর তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগলো সেটা তোমরা দেখে জানিও কমেন্ট করে। আর ওনাকে হেয়ার স্টাইলটা করে কমপ্লিট করার পরে জনে জনে বাকিরা সবাই বসে পড়েছিল। আর এখানে আমি আমার মাসির মানে আমার দিদিকে নিয়ে গেছিলাম হেল্পিং হ্যান্ড হিসাবে, কারণ আমি যেখানেই যাই 2-3টে যদি পার্টি মেকওভার থাকে তাহলে আমি কাউকে না কাউকে নিয়ে যাই, কারণ একসাথে অনেকটা চাপ পড়ে যায় তার জন্য। তা এ হলো রুবিদি, মানে যে আমাকে বুক করেছিল তার বোন। আর ওর হচ্ছে রিসেন্টলি বিয়ে হয়েছিল 10-15 দিন আগেই। তো তার জন্য ও একটুখানি সুন্দরভাবে রেডি হতে চেয়েছিল, যেহেতু নতুন বিয়ের পরে অনেক মেয়েরাই বিয়ে বাড়িতে একটু সুন্দর করে সাজতে চায় বউ বউ বেশে। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও কেমন সাজতে চায়, তো ও বলেছিল যে ওর লাইট মেকআপ চাই, মানে হচ্ছে স্কিন টোন থেকে যেন আপ না হয়ে যায়, একদম সাদা ফ্যাট ফ্যাট না করে, তাই জন্য ওর স্কিন টোন রেখেই যেন ওকে আমি মেকআপটা করে দিই। তো ওকে মেকআপটা করে দিয়েছিলাম আর আমি চেষ্টা করেছিলাম তো মাথায় এই যে টায়রা টিকলিটাও লাগানোর আমি মানে চেষ্টা করেছিলাম, আইডিয়াটা বার করেছিলাম, কিন্তু ওর ছিল না বলে ওর চোকারটাও মাথায় সেট করে দিয়েছিলাম। আর তোমরা দেখতে পাবে লাস্টে যে ওকে কেমন সাজালাম। আর এই হলো ওর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা সেটাও দেখে জানিও কমেন্ট বক্সে। কম বেশি যদি তোমাদের কোনোটাই মনে হয় তোমরা আমাকে বলতে পারো। তারপরে ওর দিদিকে এখানে ধরেছিলাম, ও সবার লাস্টে সাজতে বসেছিল, কারণ ওরা দিদি আর বোন সেহেতু ওদের অনেকটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল বোনের বিয়েতে, তাই জন্য ওরা একটু লেটেই মানে দেরি হয়ে গেছিলো ওখান থেকে সাজিয়ে বেরোতে। আর এই ছিল ওরও ফাইনাল লুক, মানে রুবিদি। তো যাই হোক, তোমাদের আমার হাতের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও। 3টে কাজ তোমাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম, অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম। আর এই ছিল দেখো যে আমার ক্লায়েন্টের রিভিউ, তোমরা নিজেরাই শুনে নাও। পছন্দ হয়েছে তো মনের মতো? কোনোটা বেশি কম কিছু মনে হয়নি তো? ঠিক আছে। এই রুবিদি তুমি আসো, সাজ ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ভালো লাগলেই ভালো। কাজ সেরে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর বাড়ি ফেরার তাড়া ছিল, তাই জন্য আমরা দুই বোনে মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ওখান দিয়ে। মারাত্মক জোরে খিদে পেয়ে গেছিলো, ওরা আমাদের স্টার্টার অফার করেছিল, বাট অনেকটাই লেট হয়ে গেছিলো, বাড়ি ফেরার তাড়া ছিল, তাই জন্য আমরা আসার পথে ভিআইপি বাজার এরিয়া থেকে একটুখানি দুজনে মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম। অনেকদিন পরে লং ভিডিও দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।